আলহামদুলিল্লাহ, আমার খামারের দেশি মুরগিগুলো আমি অর্ধমুক্ত অবস্থায় পালন শুরু করেছি ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আমি ইচ্ছা করলে এদেরকে পুরো মুক্ত অবস্থায় পালন করতে পারতাম, কিন্তু গ্রামের পরিবেশ, এ কারণে আমি পুরো মুক্ত অবস্থায় পালন করছি না। এতে আমার কয়েকটি অসুবিধা হতে পারত, যেমন গ্রামে যে অন্যান্য মুরগিগুলো আছে তাদের সঙ্গে এরা চলাফেরা করত, কোনো ভাইরাসজনিত রোগ হলে পারে এটা পুরো খামারে ছড়িয়ে পড়তো। তাছাড়াও গ্রামে শেয়াল, বন বিড়াল এবং অন্যান্য হিংস্র যেসব পশু পাখি আছে তারা মুরগিগুলোকে আক্রমণ করতে পারতো। এ কারণে আমি মূলত অর্ধমুক্ত অবস্থায় মুরগি পালন শুরু করেছি। এছাড়াও অর্ধমুক্ত অবস্থায় মুরগি পালন করলে অনেক সুবিধা আছে, যেমন সকাল ও সন্ধ্যার আগ পর্যন্ত মুরগি রানের মধ্যে ঘুরে বেড়ানোর কারণে সূর্য কিরণ, আলো বাতাস ও খোলামেলা পরিবেশ পাবে। রানের মধ্যে দৌড়াদৌড়ি করার কারণে স্বাস্থ্য ভালো থাকবে, ফলে চর্বি জমতে পারবে না। খাবার ও পানি দেয়া হয় বলে খাদ্য ও পানি সংগ্রহের জন্য ব্যস্ত থাকতে হয় না। রানের মধ্যে থাকার কারণে ঝোপঝাড়ের বা নর্দমার কোনো ময়লা আবর্জনার সংস্পর্শে যাওয়ার সুযোগ পায় না, ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। বাগান, বীজতলা বা শস্য ক্ষেতের ক্ষতি করতে পারবে না, বা আশপাশের বাড়িতে ঢুকে নোংরা করার সুযোগ থাকবে না। বন্য প্রাণী বা দুষ্ট লোক দ্বারা চুরি বা ক্ষতি হওয়ার সুযোগ থাকবে না। রানে খাদ্য ও পানি সুবিধাজনক, আর এর কারণেই উপরে নাইলন বা তারের জালি দিলে বন্য পাখি থেকেও নিরাপদ থাকবে। কোনো মুরগি খাদ্য গ্রহণের ক্ষেত্রে অস্বাভাবিকতা থাকলে বা অসুস্থ হলে তা সহজে চিহ্নিত করা যাবে। মুরগিকে দেওয়া পানি পড়ে ঘরের লিটার ভিজার সুযোগ থাকবে না, এবং তাদের বিষটাও ঘরের মধ্যে বেশি পড়তে পারবে না। প্রজননের সময় মোরগ বেশি কার্যকর থাকতে পারবে। এখন আমি আপনাদের বলি অর্ধমুক্ত মুরগি পালনের ক্ষেত্রে অসুবিধাগুলো কি কি। রানের জন্য পর্যাপ্ত জায়গা দেওয়ার সুযোগ অধিকাংশ পরিবারই থাকে না, যে কারণে অসুবিধা হতে পারে। রানের চারপাশে ঘেরা ও প্রয়োজনে উপরের দিকে ঘেরা দিয়ে বাড়তি খরচ হতে পারে। বৃষ্টি ও বর্ষার সময় রান শুকনা ও ভালো রাখা কঠিন হয়ে পড়ে। রানের খুঁটিতে বা ছাদে অনেক সময় কাক বা চিল, মরা পাখি বা পশুর বর্জ্য নিয়ে এসে নোংরা করতে পারে, এমনকি সংক্রামক রোগও হতে পারে। ঘর ও রান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জীবাণুনাশক ব্যবহার করতে খাদ্য ও পানির পাত্র কিছুটা খরচ বেশি পড়তে পারে। আপনারা আগে দেখেছেন আমার এই ঘরের সামনে আমি নেট দিয়ে ঘিরে রেখেছিলাম। আমি এই নেটটা আরেকটু উঁচু করে ঘিরেছি, এবং সামনে স্পেসটা আমার মুরগিদের জন্য পুরো উন্মুক্ত করে দিয়েছি। আজ দুপুরে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। বিশ্বাস করেন, আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো খুব সুন্দরভাবে বিচরণ করছে, যা দেখেই মনটা ভরে যাচ্ছে। এতে করে আমার মুরগিগুলো প্রকৃতির সংস্পর্শে আসবে, মাটি, ময়লা এগুলা নিজেদের শরীরে নিবে, আর প্রকৃতি থেকে যেসব আমিষ বা অন্যান্য খাবার আছে সেগুলো সংগ্রহ করবে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেশি মুরগি অর্ধমুক্ত অবস্থায় পালনের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু দেশি মুরগি, সেহেতু এটাকে যদি আমি একটু বিচরণ ভূমিতে না ছেড়ে দিই, তাহলে এটা আসলে অরিজিনাল দেশির একটা স্বাদ থাকবে না। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।